আপনারা সবাই কেমন আছেন? Oh, hi. Wait a minute. Who are you? আমি আমার চ্যানেলের নাম হচ্ছে আনবায়াস টক্স। কি আরেকবার বলুন কি? হ্যাঁ, আমি সিনেমা নিয়ে ভিডিও বানাই। মানছি অনেকদিন ভিডিও বানাই না, তার জন্য দুঃখিত। মাফ কর দো। আনবায়াস টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। মানছি অনেকদিন ভিডিও আসেনি, কিন্তু হোপফুলি এবার যে কন্টেন্টগুলো আসবে তা বেশ ভালো হবে। আজ আমাদের ভিডিও অবভিয়াসলি আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, বাট স্টিল ইন্ট্রোডিউস তো করতে হবে, কিছু করার নেই। আজ আমাদের ভিডিও এমন এক ব্যক্তিত্বকে নিয়ে যিনি তেলুগু সিনেমাকে এক আলাদা হাইটে নিয়ে গেছেন আফটার এস রাজামৌলি। তার নাম সুকুমার। Sukumar has this penchant of taking you into a completely different world. সুকুমারের কেরিয়ার জুড়ে আমরা দেখেছি একটা ডিফারেন্ট স্টোরি টেলিং অ্যাপ্রোচ, একটা সাইকোলজিক্যাল ডেপথ আছে ওনার কাজের ভেতরে। এছাড়া কমার্শিয়াল জোনটাকেও তিনি খুব সুন্দরভাবে ব্লেন্ড করেন ওনার সিনেমায়। তার এবং আল্লু অর্জুনের জুটি কিন্তু বেশ পপুলার এবং একটা কাল্ট ফলোয়িং পেয়েছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। সো বেশি প্রিফেস না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম সিনেমা রিলেটেড অজস্র ভিডিও আপনারা দেখতে পাবেন এই চ্যানেল। সুকুমারের লাইফ কিন্তু প্রমাণ করে যে ক্রিয়েটিভিটিকে কখনো থামানো যায় না। আন্ধ্র বয়সের মাট্টাপাট্টুর মতো একটা ছোট গ্রাম থেকে তিনি উঠে এসেছেন। একসময় তিনি পেশাগতভাবে ছিলেন একজন ম্যাথস টিচার। তবে তার প্রথম সিনেমা আরিয়া দিয়ে কিন্তু তেলুগু সিনেমা একটা নতুন ওয়েব এসেছিল। আরিয়া শুধুমাত্র একটা রোমান্টিক কমেডি হিসেবে সীমিত ছিল না, এটা কিন্তু কমার্শিয়াল লাভ স্টোরির অ্যাপ্রোচটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। আল্লু অর্জুনের চরিত্র অনেক কিছু বুঝিয়েছিল যা ট্র্যাডিশনাল লাভ স্টোরিতে দেখাই যায় না। এই সিনেমাটাই প্রথমবার সুকুমারের নতুন গল্প বলার ধরনের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। অবভিয়াসলি সুকুমারের কথা বলতে গেলে আল্লু অর্জুনের কথাও বলতে হবে। যদিও গঙ্গোত্রী দিয়ে আল্লু অর্জুন ডেবিউ করেন, কিন্তু আরিয়া সিনেমা দিয়েই তার একটা সিগনেচার স্টাইল সৃষ্টি হয়েছিল। এই সিনেমার চার্টবাস্টার গান এবং হিরোইজম এই সিনেমাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছিল। এর পরের পার্ট অর্থাৎ আরিয়া 2-তে আমরা দেখতে পাই যে আল্লু অর্জুনের চরিত্র আরও কমপ্লেক্স। এখানে বন্ধুত্ব, ভালোবাসা আর আত্মমর্যাদার একটা সাইকোলজিক্যাল টার্মোয়েল খুব স্পষ্ট। এই ছবির কোরিওগ্রাফি, গান, স্পেশালি উপেনান্থা আমার খুব প্রিয়। তাদের লাস্ট ছবি পুষ্পা দ্য রাইজ নিয়ে যত কথা বলা যায় ততই কম হবে। লাল চন্দন কাঠ চোরাচালানের এই বিষয়টি নিয়ে যে সিনেমাটি তৈরি হয়েছিল সেখানে আল্লু অর্জুনের চরিত্রটি বড্ড বেশি সুকুমারের দারুণ ডাইরেকশন এবং আল্লু অর্জুনের অভিনয় এই সিনেমাটিকে তেলুগু সিনেমার অন্যতম হায়েস্ট গ্রসারে পরিণত করে। যদিও এই সিনেমার কিন্তু সব কিছু ভালো ছিল না, বাট আজকে কিন্তু আমরা শুধু পজিটিভ ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো, তাই নেগেটিভিটি কিন্তু আউট। সুকুমারের সিনেমাগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট দেয় না, তারা কিন্তু আপনাকে ভাবায়। সুকুমার তার কেরিয়ারে কিন্তু খুব পপুলার হয়ে রয়েছেন আইটেম সংয়ের জন্য। ওনার বেশ কিছু সিনেমায় অর্থাৎ আরিয়া, জগদম এবং আরিয়া 2-তে ওনার যে আইটেম সং ইউজ করা হয়েছে সেটাও ওনার কিন্তু একটা পপুলার ট্রেডমার্ক। আপনারা দেখে নিন ওনার সিনেমা ইউজ করা বেশ কিছু পপুলার আইটেম সং, যেগুলো পরবর্তীকালে রেভলিউশনাইজ করেছিল তেলুগু সিনেমাকে। అంటే అమలాపురం అంటే ఆహాపురం అంటవా అమ్మవా అంటవా అమ్మవా তার প্রতিটা চরিত্রের সাইকোলজিক্যাল ডেপথ একটা দর্শকের সাথে গভীর কানেকশন ক্রিয়েট করে। যদি এক্সাম্পল দেওয়া যায়, ওয়ান নেনোকার্ডিনের ছবিটি হলো তেলুগু সিনেমার অন্যতম সাহসী একটা সাইকোলজিক্যাল থ্রিলার। মহেশবাবুর চরিত্রের ট্রমা এবং বাস্তবতার দিকটি সিনেমাটিকে প্রচণ্ড স্পেশাল বানায়। এছাড়া তার ভায়োলেন্সের প্রতি আকর্ষণ নিয়ে তৈরি সিনেমা জগডামের কথা যদি বলা যায়, সেখানেও তার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ কিন্তু গভীর বাস্তবতাকেই তুলে ধরে। এছাড়া রামচরণের কেরিয়ার বেস রঙ্গাসলাম তৈরির ক্ষেত্রে ওনার ডাইরেকশনের ক্যাপাবিলিটি ছিল অসাধারণ। সুকুমার কিন্তু শুধুমাত্র নিজের ডাইরেকশনের জন্য নয়, নতুন প্রতিভাকে গড়ে তোলার জন্যও কিন্তু একটা আলাদা সুনাম অর্জন করেছেন। যেমন উপেন্নার পরিচালক বুচ্চিবাবু সানা কিন্তু তার কাছে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। তিনি কিন্তু বিরূপাক্ষ ছবির স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে বেশ সাহায্য করেছিলেন। এর থেকে একটা জিনিসই বোঝা যায় তিনি শুধু নিজের জন্য না, পুরো ইন্ডাস্ট্রির ভিশনের জন্য কাজ করেন। পুষ্পা দ্য রাইজ কিন্তু শুধুমাত্র জাস্ট একটা ব্লকবাস্টার সিনেমা ছিল না, এটা তেলুগু সিনেমার একটা মুভমেন্ট ছিল। প্রথমবারের মতো আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পান কোনো তেলুগু অভিনেতা হিসেবে। In the last 69 years, no Telugu actor has ever won a national award, and that was in my heart. And I was the first actor in 69 years of Telugu films to win a national award, and that will always
be a very remarkable achievement for me in my life. এখন অলরেডি সবাই অপেক্ষা করছে বা দেখে নিয়েছে পুষ্পা 2 দ্য রুল। Are you kidding me? সিকুয়েলটা আরও বেশি ড্রামা, অ্যাকশন আর ডুয়েলের আশঙ্কা রয়েছে। আর এই পার্টে তোমরা বেশি করে ভানুবার সিংকে দেখতে পাবো। পার্টি লেদা পুষ্পা। এছাড়া সুকুমারের যে ট্র্যাক রেকর্ড সেটা দেখে বোঝাই যায় যে এই সিনেমা কম করে 500 কোটির বিজনেস তো করতেই চলেছে। সুকুমারের জার্নি থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে নতুনত্বের প্রতি যে ঝোঁক, প্রতিভা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। হোপফুলি পুষ্পা 2 একটা ভালো সিনেমা হবে এবং আমরা সুকুমারের আরও বেশ কিছু ভালো সিনেমা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আপনারা এই পুষ্পা 2 দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ब्लॉकबस्टर पुष्पा फायर नहीं वाइल्ड फायर उसके बाद पुष्पा हरगिज झुकेगा नहीं साला, कभी नहीं झुकेगा। আপনাদের মধ্যে সুকুমারের বেস্ট সিনেমা কোনটা তা কিন্তু অনেকে কমেন্টে জানাতেই পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখা হবে পরের ভিডিওয়ে। কথা হবে সিনেমা নিয়ে।